সবাইকে ওয়েলকাম হোন্ডা সেলস পয়েন্ট উত্তরা। এক্স ব্লেড, এটাকে বলা হয় মাইলেজ কি। আর আমাদের শ্রদ্ধেয় স্যার দীর্ঘ 3 বছর ধরে আমাদের কাছে সার্ভিস করায়। আজকে আবার চলে আসছে হোন্ডা থেকে হন্ডা। আসলে হোন্ডা থেকে অন্য ব্র্যান্ডে না যেয়ে আবার হোন্ডাতে শিফট হওয়ার কারণ কি? আসলে ট্রাস্ট, বিশ্বাসটা অন্য কোনো বাইকে আমি আসলে পাই না এভাবে। আচ্ছা, লিবোটা আপনি একটা না কত বছর চালিয়েছেন? 4 বছর। 4 বছর। 4 বছর একটা বাইক বা একটা কোম্পানির প্রতি ধারণা ক্লিয়ার হওয়াটা খুবই স্বাভাবিক, সেটা নেগেটিভ হোক অথবা পজিটিভ হোক। আর 4 বছর আপনি চালিয়ে মনে হয়েছে না হোন্ডা আবার 4 বছর পর আবার হন্ডাই কিনা যায়? আসলে আগে যখন আমি লিভোটা কিনি তখন আমার হোন্ডার প্রতি আসলে আলাদা কোনো বিশেষ দৃষ্টি ছিল না যে আমার এটাই কিনতে হবে বা কিছু। আর যখন আমি এটা চালাই 4 বছর, আমার একটা ব্যাপক কনফিডেন্স গ্রো করে হোন্ডার বাইকের প্রতি। আর 4 বছরে আমি ওটার যেটা এসেন্সিয়াল জিনিস, ব্রেক প্যাড, এয়ার ফিল্টার, মোবিল প্লাগ ছাড়া কিছুই চেঞ্জ করা লাগেনি আমার বাইকটা। মানে আমাকে কোনো ভোগান্তি দেয় নাই, পথে কখনো থামায় নাই। আল্লাহর রহমতে আসলে ভালোভাবে 4 বছর চালাচ্ছি এবং ইনফ্যাক্ট এখনও বাইকটার কন্ডিশন খুব ভালো। ওটাও আছে আমার কাছে। 20,000 কিলো বাইক হওয়ার পরেও আপনি রিসেল ভ্যালুটা কতটা হাই পাচ্ছেন? ওটা আমি অনেক হাই পাচ্ছি। আমি 1,25,000 টাকা দিয়ে কিনছি বাইকটা। আমি 1 লাখে আজকে অ্যাকচুয়ালি সাথে কথা বললাম, হয়তো 2-1,000 টাকা দিক হতে পারে। আসলে আপনি 4 বছরে একটা বাইক 1,25,000 দিয়ে কিনে 4 বছর পরে 1 লাখ। এটা তো রেজিস্ট্রেশন সহ আমার 1,40,000 কাছাকাছি পড়ে গেছে। রেজিস্ট্রেশন সহ? রেজিস্ট্রেশন ছাড়া 1,25,500 ছিল তখন। আচ্ছা, অক্টোবরে 2022। আর মাইলেজ কত পেতেন? মাইলেজ অ্যাকচুয়ালি আমি আসলে উত্তরার ভিতরে চালাই, তো খুব জামের রাস্তা চালানো হয় আসলে। অ্যাকচুয়ালি আমি 40-45 পেতাম, কারণ হচ্ছে আমি মেইন রোডে খুব কম যাওয়া করতাম। শুধু ভিতরের জন্য সেই হিসাবে আমি সন্তুষ্ট, কারণ হচ্ছে আমি যখনই আবার মেইন রোডে রাইড করতাম তখন আমি ভালো মাইলেজ পেতাম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি 4 বছর চালিয়ে আর মেনটেনেন্স কস্ট আপনার কি মনে হয়েছে? লিভোর সব কিছুই ভালো, বাট কিছু এক্সট্রা পার্টসের, যেমন আমার ফ্রন্ট ব্রেক প্যাডটার প্রাইসটা একটু বেশি মনে হয়। সিবিএস ব্রেক এছাড়া আমার আর কোনো দিকে আমার কোনো কমপ্লেইন। ব্রেকের দামটা বেশি, কিন্তু কন্ট্রোলিংটা কতটা ভালো? অসাধারণ বাইক হিসাবে, চমৎকার বাইক। ওই প্রাইসে ওই সেগমেন্টের বাইক হিসাবে ওটা অসাধারণ। অসাধারণ। আমি ওই সিমিলার আরও বাইক রাইড করছি, আগে নিজে চালিয়েছি, তো অনেক বেটার। থ্যাংক ইউ। আবার এই যে এক্স ব্লেডটা, এতক্ষণ আমরা আপনার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স সেটা আমরা শুনছিলাম, আর এখন যে এক্স ব্লেডটা কেন পছন্দ করলেন? এক্সপ্লেটটা আসলে মনে মনে আমার এক্সপ্লেট যখন থেকে প্রথম বের হয় তখন থেকেই পছন্দ ছিল, আসলে তখন নেওয়া হয়ে ওঠে নাই। তো আসলে আরও একটা কারণ আছে, আমার হর্নেটটাও পছন্দ। আচ্ছা। তো আমার বাবা বয়স্ক মানুষ, উনি আমার বাইকের পিছিয়ে ওঠে, ফ্রিকোয়েন্টলি উঠতে হয় বিভিন্ন কাজে। তো ওটা হর্নেট আবার উঠতে তার একটু কষ্ট হবে হাইটের কারণে, পিছনের সিটটা। এটা আবার তার জন্য কমফোর্ট। আপনার মানে আপনার পারপাস সার্ভ করবে বিবেচনা এটা আগে ছিল? তাছাড়া আমার এটা নিজের পছন্দ। আর এটা মাইলেজ কত শুনেছেন? মাইলেজ আমি আসলে কোনোভাবে দেখি নাই, 60 বা সামথিং আমি মনে দেখেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে 55 থেকে 60 পাবেন, শুধু ব্রেকিং পিরিয়ডে পাবেন না। এক্স ব্লেড আলহামদুলিল্লাহ ভরপুর সেল হচ্ছে। আপনার পিছনে আঙ্কেল ওডিও এক্স ব্লেড দিচ্ছে। আর থ্যাংক ইউ। আর আমাদের হোন্ডা সেলস পয়েন্টে তো আপনি দীর্ঘ সময় সার্ভিস করিয়েছেন, আমাদের সার্ভিস সেন্টারের টেকনিশিয়ানদের এক্সপিরিয়েন্স কেমন? চমৎকার ভাই, বিশেষ করে হেলাল ভাইয়ের কাছে কাজ করাই, ও অসাধারণ মানুষ। এবং বাইক আমি আসলে নষ্ট হওয়ার আগেই আসি সবসময়, কোনো কিছু আমার নষ্ট হয় না কখনো। সব কিছুকে আমি আসলে পারফেক্টলি পাইছি ওনার কাছে। থ্যাংক ইউ। আর হচ্ছে ফিউচারে যদি কোনো কিছু আপনার কাছে মন মতো না হয় আমাদেরকে ইনফর্ম করবেন, অবশ্যই, যাতে আমরা সেটা সমাধান করতে পারি। আমরা ভুলের ঊর্ধ্বে না, কিন্তু ভুল শুনতে চাই, আমরা আমাদের প্রবলেমগুলো আমরা শুনতে চাই। থ্যাংক ইউ বস। আপনার নতুন হোন্ডার সাথে পথ চলা সুন্দর হোক। আর এক্স ব্লেড কিন্তু স্টকে আসার সাথে সাথে চলে যায়, আপনারা যদি নিতে চান খুব শীঘ্রই চলে আসবে।